শেষ পর্যন্ত এই কালো রহস্যের অ্যাকচুয়ালি পর্দাটা খুলে গেল। শেষ পর্যন্ত ফাইনালি টোটাল 5 থেকে 6 জন ব্যক্তিকে ধরা পড়ে গিয়েছে, প্লাস ওর মধ্যে একজন মহিলা ছিল যে সবথেকে বড় সাহায্য করেছে এই রেপ কাণ্ডের মধ্যে বড় কাণ্ডটা করার জন্য। অ্যাকচুয়ালি কি জানেন সেই মেয়েটিকে? প্রিয় বন্ধু, অ্যাকচুয়ালি সে মেয়ে হয়ে কিভাবে তার নিজের আরেকটি বান্ধবীর এত বড় ক্ষতি করতে পারে দেখুন, তার ফটো সমেত সমস্ত কিছু। এরাই ছিল সেই দাগি আসামি যারা সেই মেয়েটিকে অ্যাকচুয়ালি হত্যা করেছে। এদের তো ভয়ঙ্কর তো অবস্থা হবেই, তার সাথে বড় বড় যারা জড়িত রয়েছে তাদেরও কিন্তু অবস্থাটা হবে। কিন্তু তার সত্ত্বেও এখানে বড় বড় যে পলিটিশিয়ান রয়েছে তারা কিন্তু কেউ সহযোগিতা করছে না, প্লাস পুলিশও কেউ সহযোগিতা করছে না। কিন্তু এই সময় দিদি ভয়ে কাঁপছে। শান্ত থাকতে দিন, আমি যত শান্ত থাকি তত আপনাদের মঙ্গল। আর আমায় যদি আঘাত করেন আমি হয়ে যাই টর্নেডো, আমি হয়ে যাই টর্নেডো, আমি হয়ে যাই সুনামি, আমি হয়ে যাই সাইক্লোন, আমি হয়ে যাই জীবন্ত লাশ। নিজেকে খেয়াল করি না। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? বাহ, সাবাস সাবাস, এটাই হলো আমাদের রাজ্যের এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার। মানুষ কোথায় আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে, জীবনটাকে উপভোগ করবে, তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলে সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা। পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। কোনো যায় আসে না, এটা সামান্য একটি ঘটনা। তাহলে ওদের আন্ডারে যে মেয়েগুলো রয়েছে যারা অলরেডি পলিটিশিয়ানের মধ্যে কাজ করছে, তাহলে সবাই মিলে তাদেরকে তাহলে এই ধরনের রেপ তাহলে করা হোক, তাহলেই বুঝতে পারবে এটা ছিল সামান্য একটি ঘটনা। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন এই দাদুটি কি করছে? এটা কার পূজা করছে না পিণ্ডদান করার জন্য প্রস্তুতি নিচ্ছে? মূর্তিটা ঠিকঠাক তো বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি ফটোটা কার দেখি তো ভালো করে। মনে হচ্ছে মহান ব্যক্তি আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেই নামটা নিলাম না। চলুন আরও কিছু ডেঞ্জারাস এবং হাস্যকর জিনিস দেখাবো, যেটা আপনারা শুনলে আপনাদের রক্ত গরম হয়ে যাবে। I love you too. ও দিদি, তুমি নাকি তো ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে पछता तेरा घर में तो हिच हिच का मरूरा मादर चो पछता कोई पॉइंट नहीं तो चाइना इतना चाइना का मरू मादर चो घर में घुस घुस के चाइना का मरूरा मादर चो कोई चाइना इतना चाइना का मरू मादर चो पाकिस्तान का मरू कोई। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। কি বলেছে আপনারা প্রত্যেকে শুনেছেন? আপনারা গরিব থাকুন, আপনাদের বাড়িতে যেটা আছে সেটা খেয়ে বেঁচে থাকুন, আপনাদের কাজ করা লাগবে না, আপনাদের বড় হওয়া লাগবে না, স্কুল কলেজে যাওয়া লাগবে না। সেই বিষয়টি বলতে চায় কীভাবে সাধারণ মানুষের মতো বেঁচে থাকতে হয় লোকের লাত ছাঁটা খেয়ে। ঘুটে দিতে বলুন না, মানে ঘুটে দিতে পারেন, ঘুটে আগে ঘুটে দেওয়া শিখুন, তাহলে বুঝবেন। খুব শীঘ্রই এটা হতে চলেছে, হয়তো অনেকে ভাবছেন, কারণ এই ভিডিওটা দেখে হাস্যকর আপনাদের অবশ্যই পাবে। অ্যাকচুয়ালি কি করছে দেখছেন, বলা লাগবে না, মন দিয়ে দেখুন। গোবর্ধন পরিকল্পনা, গোবরে ধন আছে, সেই গোবরটা একটু মেরে ঘুটে দিতে বলুন না। দেখেছেন, আপনাদেরকে বলছি আপনারা প্রথমে গোময় থেকে গুঁঠো বানানো শিখুন। ভেবেছেন আপনাদের মহিলা যারা রয়েছে তাদেরকে কোথায় বলবে, কিভাবে ডেভেলপ করবে ওদের গ্রামগঞ্জ, সেদিকে নয়। আপনারা প্রথমে গোময় দিয়ে গুঁঠো বানাতে শিখুন। ভেবেছেন এইসব যদি মেন্টালিটি থাকে, আপনাদের মনে হয় আপনাদের কলকাতা, আপনাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গল, মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ড এদের মতো হতে পারবে? পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে ডেভেলপমেন্ট পর্যন্ত, চায়নার মতো ডেভেলপমেন্ট পর্যন্ত এইরকম ধরনের মেন্টালিটি থাকলে দেখুন কি বলছি। রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান, সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। মাথায় রাখবেন, যদি মেয়েটি তো আর ফিরে আসবে না। এই কথাটি ভালো বলেছি। দিদি যদি ঠিক করে দিতে পারে যে 10 লাখ টাকা দিলে যে কেউ রেপ করে চলে যাবে, 10 লাখ টাকা দিয়ে চলে যাবে, টেনশন নেওয়া দরকার নেই, তাহলে রাস্তায় তাহলে এই সময় অনেক মহিলা তাহলে মিছিল নিয়ে বেরিয়েছে, তাহলে ওদের দিকে করে দেওয়া হোক, ওদের দিকে অ্যামাউন্ট দিয়ে দেওয়া হোক। সমাজের নিয়ম কানুন এইভাবে কি কেউ ঠিক করবে? কার অ্যামাউন্ট দিয়ে
মানে ভেবেছেন, যাকে ক্ষমতায় এনেছে পাবলিক, সেই পাবলিককে বেচেই পয়সা কামাবে প্ল্যানিং। মানে ভেবেছেন, সেই পাবলিককে অত্যাচার করবে, সেই পাবলিকের টাকা নেবে, সেই পাবলিককে দেবে, দিয়ে বলবে जैसे कि हम भीख मांगने के लिए आए हैं, हमारे गरीब के लिए तो कुछ व्यवस्था करो सर। हम इतने दूर से आते हैं, आदिवासी लोग पैसे कितने किराया दे के आते हैं। नहीं तो सर हमको कलेक्टर बना दो, हम बनने के लिए तैयार है, सबकी मांगे पूरी कर देंगे सर। आपको निकाल कर नहीं पाते तो किसके लिए बनी है सरकार? जैसे कि हम भीख मांगने के लिए आए हैं, हमारे गरीब के लिए तो कुछ व्यवस्था करो सर। हम इतने দেখেছেন এই সব বিষয়টি পুরো কলকাতা থেকে শুরু করে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রামগঞ্জে থেকে শুরু করে অল ইন্ডিয়ার মধ্যে ছড়িয়ে গিয়েছে, প্লাস এমনকি বিদেশে পর্যন্ত এইসব জিনিস ছড়িয়ে যায়, এমনকি হাওড়ার ব্রিজ পর্যন্ত পুরোপুরি ব্লক করে দেওয়া হয় এই মিছিলের জন্য। আপনারা কি জানেন 2012 সালে অস্কার পেয়েছিল, যেটা ছিল এশিয়ার সবথেকে বড় অস্কার, যেটা হলো অরিজিৎ সিং। সেও পর্যন্ত রাস্তায় নেমে এসেছে এই মহিলার প্রোটেস্টের জন্য, মহিলার জাস্টিসের জন্য। ভেবেছেন? আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বড় বড় কিছু ফিল্ম স্টার রয়েছে তারা কিন্তু কেউ মুখ খুলে না, বিশেষ করে অল্প ফিল্ম স্টার ছাড়া আর কাউকে আপনি দেখতে পাবেন না যে এর সম্পর্কে বলতে। আমরা কি বলি যে মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনাদের তো এখনই বাড়ি অনেক দূর থেকে পিকনিক গার্ডেন থেকে দেখে এলেন। আন্দোলন করছি, সব করছি মানলাম, কিন্তু যার চলে গেল সে বাড়ি ফিরে কি হবে? সে ছোটবেলা থেকে সারা জীবন তার ওই মেয়ের প্রতি মানে মেয়েকে ডাক্তার, আমরা কি বলি যে আপনাদের তো এখনই। আপনারা জানেন মোহনবাগান ইস্ট বেঙ্গল কলকাতার একটি বড় ফুটবল টিম, যেখানে কিন্তু সেই ফুটবল টিমের অলরেডি গ্রাউন্ডের মধ্যে ফুটবল খেলার বদলে সেখানে কিন্তু একটাই প্রশ্ন প্রত্যেকের মুখে উঠে আসে, জাস্টিস জাস্টিস জাস্টিস, মানে এর বিচার চাই। মানে এরকম ভাবে স্পেস আমরা ইন্টারন্যাশনালি উই হ্যাভ আস্কড ফর সাপোর্ট এন্ড উই গট ইট। আজকে বিবিসি নিউজে দেখো জানানো হচ্ছে অন্যদিন দরকার হয় এরা না পারলেও আমরা জানিয়ে দেব যে আমরা পশ্চিমবঙ্গে আজকে আমরা কি ধরনের অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে, এবং এদের পেছনে যারা আছে তারা শুধু একটা মাতাল গরিব মানুষ। দেখেছেন বড় বড় ভলেন্টিয়ার ফিল্ম স্টারের, তারা প্রত্যেকে মিলে কি বলছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। নির্যাতিতার ফাঁসি হোক, মানে যাকে রেপ করেছে তাকে ফাঁসি দেওয়া হোক। দেখুন তারপরে আবার ঘুরে বলছে সরি। মানে ভেবেছেন যেই মঞ্চের মধ্যে যার কোনো অভিজ্ঞতা নেই কোনখানে কি পিচ দেবে, দেখুন সেখানে কি ভুলভাল বলে দিচ্ছে একটা মেয়েকে নিয়ে। তার পাশে কত বড় বড় সেলিব্রিটি, কত ভদ্র সবাই দাঁড়িয়ে আছে।
দেখেছেন কি কাণ্ডটি করছে। মানুষ কোথায় আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে, জীবনটাকে উপভোগ করবে, তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা। হ্যাঁ, এইরকম যদি ওয়েস্ট বেঙ্গল হতে থাকে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এখন বলেছে 10 লাখ, পরে কিন্তু ডাইরেক্ট 10 লাখ বলবে না, 10 লাখ যে যার বাড়িতে দিয়ে মেয়েকে তুলে নিয়ে চলে যাবে। এটাই হলো এদের মেন প্ল্যানিং এবং ওয়েস্ট বেঙ্গলের নেক্সট ফিউচার, যেটা আপনাদেরকে প্রত্যেকে ডেভেলপ করবে এই রকম প্ল্যানিং নিয়ে। ভেবেছেন? হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।